হ্যালো লতা। হ্যালো বল। জিওগ্রাফিতে কোনো সাজেশন হবে তোর কাছে? না রে, আমার কাছে নেই। আমিও ভাবছি যে তোর কাছ থেকে সাজেশনগুলো নেব। ও, আমি ভাবছিলাম তোর কাছ থেকে সাজেশনগুলো নিয়ে নেব, কিন্তু তোর কাছে তো নেই। কার কাছে পাওয়া যাবে সেটা কি জানিস? তোদের পাড়ায় রিমি আছে না, একটু মোটা করে? হ্যাঁ 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 হ্যাঁ, ওর কাছে আছে। তুই একটা কাজ কর না, ওদের বাড়ির থেকে নিয়ে আয়। আমার কাছে না ওর নাম্বার নেই, যদি ফোন নাম্বার থাকতো তাহলে বলতাম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে, কিন্তু ও তো নাম্বার নেই আমার কাছে। তুই একটা কাজ কর, তোদের বাড়ির কাছে যখন তুই গিয়ে নিয়ে আয়। কিন্তু রাত তো অনেক হয়ে গেছে, এত রাতে কি যা ঠিক হবে? কই এত রাত কোথায়? তোদের বাড়ির কাছেই তো, যা না, যাবি আর আসবি। আচ্ছা ঠিক আছে। বাবা গো, কি অন্ধকার! কত রাত হয়ে গেছে, এত রাতে একা একা আসা হয়তো ঠিক হয়নি। কালকে সকালে আসলে হয়তো ভালো হতো। কেন যে লতার কথা শুনে চলে আসলাম নিজেও জানি না। এখনই কি হবে? যতই সামনের দিকে এগোচ্ছি কেমন একটা আওয়াজ যেন কানে আসছে। ভীষণ ভয় করছি, কি করব বুঝতেই পারছি না। যতই সামনে এগোচ্ছি ততই নাই ভয়ঙ্কর আওয়াজটা কানে আসছে। কিসের ডাক এটা বুঝতেও তো পারছি না। জলদি জলদি করে হেঁটে যাই, যা হবে হবে তো। এদিকে থেকে আওয়াজটা আসছে, কিসের আওয়াজ এটা? কেমন যেন একটু অন্যরকম। একবার গিয়ে দেখি। ওই তো সামনের ওই বাড়িটার থেকে আওয়াজগুলো আসছে। জানলাটাও খোলা আছে, যাই একবার গিয়ে দেখি। এত অন্ধকার, ঠিক করে দেখাও যাচ্ছে না। কি এটা? এই, কি হয়েছে তোর? বল কি হয়েছে? সেই তখন থেকে আমি একা বলেই যাচ্ছি, কিচ্ছু তো বল। কি হয়েছে তোর? তোর কি মন খারাপ? কিছু তো বল। শুনলাম কালকে রাতে তুই নাকি অজ্ঞান হয়ে গেছিলি। তোকে বললে তুই বিশ্বাস করবি না, তাই তোকে বলবো। আরে বল, কি হয়েছে? বিশ্বাস করছি। কালকে যখন আমি রিমিদের বাড়ি যাই, তখন না 238 নাম্বার বাড়িতে একটা ভয়ঙ্কর আওয়াজ আসছে। আমিও না ঠিক বুঝতে পারছিলাম না, প্রথমে তো বুঝতেই পারিনি যে কোত্থেকে আওয়াজ আসছে, কিন্তু পরে না দেখি ওই বাড়িটা থেকে আসছে। আর আমি না একটু এগিয়ে যাই, আর জানলাও একটা খোলা ছিল। আর আমি জানলা দিয়ে যখন ভেতরে দেখি, তারপর কি দেখলি? দেখি আমার সামনে একটা মেছো ভূত। হ্যাঁ, মেছো ভূত? কি সব বলছিস? জানতাম তুই বিশ্বাস করবি না। তুই আগে বল, এখানকার মানুষ আগে পরে ওকে দেখেছে? না। তার মানে তুই ওকে আগে প্রথম হ্যাঁ। চল আমার সাথে। কোথায়? 238 নাম্বার বাড়িতে। পাগল নাকি? আমি আর যাবো না ওই বাড়ি। বেঁচে কালকে বাড়ি ফিরেছি, এটাই অনেক। আমি আর যাচ্ছি না। তুই পারলে যা, আমি যাব না। তুই বল, না গিয়ে কিভাবে বুঝবো যে ওটা আসলে কি ছিল? আমি নিজের চোখে দেখেছি। আমি আছি তো, তুই চল আমার সাথে। ও পুরো আমার সামনে দাঁড়িয়েছিল। আমি শুধু শুধু তোকে বানিয়ে কেন বলবো? এই জন্যই না আমি এই কথাটা কাউকে বলিনি। ঠিক আছে, তোর যেতে হবে না, আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে, আমিও যাব। দাঁড়া। চল তাহলে। আমার না ভয় করছে। আমার ওরে। চল না বাড়ি চলে যাই। এখান থেকেই যা দেখা দেখ না রে ভাই, কাছে যাওয়া লাগবে না। যদি ও আবার সামনে আসে তাহলে তাহলে কি করব? থাক না রে, যেতে হবে না। না, এসছি যখন দেখেই যাব। ওই যে শুনলি ওই ডাকটা শুনলি? ওই দেখ, ওই যে ওই বাড়িটার কথা বলছিলাম, ওইটাই হলো 338 নাম্বার বাড়ি। চল চলে যাই। কে কে? আমি মিছু। ওরে বাবা রে বাবা, কে আছো? কোথায় আছো? চল চল চল, পালাই পালাই। সব দরজা বন্ধ। এই ঘরে ঢোকা যায় কিন্তু বাইরে বেরোনো যায় না। কে বাঁচাবে এখন তোদের? এখন কি করি? লতা তুই আমাকে বাঁচা, তুই আমাকে নিয়ে এসেছিস সেখানে। লতা আমাকে বাঁচা প্লিজ, লতা। এবার তোরা মরবি। আমাকে ছেড়ে দাও, আর আসবো না, কথা দিচ্ছি তোমাকে কথা দিচ্ছি। আমরা এখানে আর কোনোদিনও আসবো না, প্লিজ আমাদের দুজনকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আমি একবার ক্ষমা করি, দ্বিতীয়বার ক্ষমা করি না। পালাই পালাই পালাই, চল না, এখনই চলে চল। দারুণ করেছে অভিনয়টা, এটা তো পুরো ভয়টা কেঁদেই ফেলেছে। এবার আমি বলি, ও কিন্তু কোনো ভূত না, আমরা একটা প্রোগ্রাম করব, সেটাই ও ভূতের অভিনয় করবে, যেটা ছিল মেছো ভূতের একটা অভিনয়।